সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। বেশ কয়েকদিন পর আবার তোমাদের সাথে অনলাইনে ক্লাস নিয়ে সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মোতালেব হোসেন, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন। আজ আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র অংশীদারি ব্যবসায় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। অংশীদারি ব্যবসায়ের মানে বিলোপ সাধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আর দেরি না করে চলে যাই আমাদের মূল পাঠে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কি? অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি। দেখো, অংশীদারি ব্যবসায়ের কি? দেখো, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি। দেখো, এখন আমরা জানবো। দেখো, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতিটা কীভাবে হয় সে সম্পর্কে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কাগজ কলম নিয়ে বসে যাও এবং ব্ল্যাকবোর্ডের দিকে দৃষ্টি রেখে আমার কথাগুলো শোনার চেষ্টা করো। দেখো, তাহলে আমরা জানবো হলো অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি। দেখো, অংশীদারি ব্যবসায়ের বা অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধন বলতে মানে সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপকে বোঝায়। কী বোঝায়? মানে অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধন বলতে কি? মানে সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের কি বিলোপকে বোঝায়। তাহলে অংশীদারি আইনে বর্ণিত বিধান অনুযায়ী যে সকল উপায়ে বা যে সকল পদ্ধতিতে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন হয় তা নিম্নে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে? মানে সাধারণত যে সমস্ত উপায়ে অংশীদারি আইনের বর্ণিত বিধান অনুযায়ী যে সকল উপায়ে বা পদ্ধতিতে এর বিলোপ সাধন ঘটতে পারে তা সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানি সাধারণত 5টি উপায়ে বা পদ্ধতিতে অংশীদারি ব্যবসায়ে বিলোপ সাধন ঘটতে পারে। সেই 5টি উপায় বা পদ্ধতিগুলো কি তোমরা সবাই খাতায় লিখে নাও। দেখো দেখো কি আছে? 1 নম্বরে আছে হলো সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন। সকল সম্মতিক্রমে বিলোপ সাধন। দেখো, তারপরে 2 নম্বরে আছে হলো বাধ্যতামূলক বিলোপ সাধন। ঠিক আছে? বাধ্যতামূলক বিলোপ সাধন। 3 নম্বর আছে হলো দেখো কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। ঠিক আছে? তারপরে 4 নম্বর আছে হলো বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন। বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন। লাস্ট আছে আদালত কর্তৃক বিলোপ সাধন।
আদালত কর্তৃক বিলোপ সাধন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অংশীদারি ব্যবসার বিলোপ সাধন পদ্ধতি সাধারণত কি 5টি উপায়ে বা 5টি পদ্ধতিতে হয়ে থাকে। ইয়াতে 1 নম্বরে সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন, বাধ্যতামূলক বিলোপ সাধন, কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন, আদালত কর্তৃক বিলোপ সাধন। এখন আমরা এই পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত আকারে জানব। দেখো 1 নম্বর হচ্ছে সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন। দেখো কি বলছে, অংশীদারি আইনের 40 ধারায় বলা হয়েছে যে, অংশীদারি আইনে কি 40 ধারায় বলা হয়েছে যে সকল অংশীদারদের সম্মতিক্রমে বা অংশীদারদের মধ্যকার অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী এই ব্যবসায়িক বিলোপ সাধন করতে পারে। কী করে এই ব্যবসায়িক বিলোপ সাধন ঘটতে পারে? তবে সকল অংশীদারদের সম্মতিক্রমে যেমনই অংশীদারদের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তেমনি আবার সকল অংশীদারদের একমত হলেও যে কোনো সময় এর বিলোপ ঘটাও স্বাভাবিক। তাহলে কি বোঝায় তা? মানে সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন বলতে আমরা বুঝতে পারি যে অংশীদারি আইনের 40 ধারায় বলা হয়েছে যে সকল অংশীদারদের সম্মতিক্রমে বা অংশীদারদের মধ্যকার অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী এই ব্যবসার বিলোপ করতে পারে। অংশীদারি আইন অনুযায়ী যেমন এই ব্যবসার বিলোপ সাধন করতে পারে, আবার এর দ্বারাও এই ব্যবসার সম্পর্কও ঘটতে পারে। তারপর 2 নম্বর আছে বাধ্যতামূলক বিলোপ সাধন। বাধ্যতামূলক বিলোপ সাধনটা দেখো, যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয় যে স্বাভাবিক অংশীদারি ব্যবসায় বিলোপ ছাড়া কোনো গতান্তর থাকে না, তাহলে বাধ্যতামূলক বিলোপ সাধন বলে। তাই অংশীদারি আইনের 41 ধারা নিয়ম অনুযায়ী নিম্নোক্ত 2টি পদ্ধতিতে প্রতিষ্ঠানের বাধ্যতামূলক বিলোপ সাধন করতে পারে। কি সে 2টি নিয়ম হলো কি? দেখো, হলো একজন ব্যতীত সকল অংশীদারদের একযোগে দেউলিয়া বলে বিবেচিত হলে, একজন অংশীদার বা ছাড়া একযোগে সকল দেউলিয়া বলে ঘোষিত হলে। আবার 2 নম্বর আছে এইরূপ কোনো ঘটনা ঘটলো যাতে অংশীদারি প্রতিষ্ঠানের পক্ষে ব্যবসায় চালানো বা অংশীদারদের পক্ষে অংশীদারি সম্পর্ক বজায় রাখা অবৈধ বলে গণ্য হলে। ঠিক আছে। এখন 3 নম্বর আছে কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন হচ্ছে, যদি এমন কোনো বিশেষ ঘটনা ঘটে যেখানে অংশীদারি ব্যবসায়ীর বিলোপ ঘটতে পারে, তবে তাকে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন বলে। যেমন অংশীদারি আইনের 42 ধারা অনুযায়ী অংশীদারির মধ্যকার চুক্তি সাপেক্ষে নিম্নোক্ত যে কোনো অবস্থায় ব্যবসায় বিলোপ করতে পারে। যেমন নির্দিষ্ট সময়ের জন্য কোনো অংশীদারদের ব্যবসা স্থাপিত হলে এবং ওই সময় উত্তীর্ণ হলে, কি বলছে, নির্দিষ্ট সময়ের জন্য কোনো অংশীদারি ব্যবসা স্থাপন করা হয় এবং ওই সময় উত্তীর্ণ হলে। 2 নম্বরে কোনো অংশীদারের মৃত্যু হলে, কোনো অংশীদারের মৃত্যু হলে। আবার 3 নম্বরে কোনো অংশীদারের দেউলিয়া হলে, যদি কোনো অংশীদার দেউলিয়া হয় তাহলে সেই ক্ষেত্রে বিশেষ ঘটনা সাপেক্ষে অংশীদারি ব্যবসায়ীর বিলোপ সাধন ঘটতে পারে। ঠিক আছে। তাহলে 4 নম্বর আছে বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন। বিজ্ঞপ্তিটা কি? দেখো, যদি কোনো অংশীদারি ব্যবসায়ের সাধারণ অংশীদার অপর অংশীদারদের লিখিত বিজ্ঞপ্তি দিয়েই বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ থেকে ব্যবসায়ের বিলোপ কার্যকর করতে পারে, তবে তাকে বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন বলে। কী বলতে দ্বারা? বিজ্ঞপ্তি ঘোষণা দ্বারা। যদি কোনো অংশীদারি ব্যবসায়ে সাধারণত অংশীদার অপর অংশীদারদের লিখিত বিজ্ঞপ্তি দিয়েই বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ থেকে ব্যবসায়ের বিলোপ কার্যকর করতে পারে, তবে তাকে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন বলে। এখন আমাদের লাস্ট পয়েন্ট হলো আদালত কর্তৃক বিলোপ সাধন। দেখো, আদালত কর্তৃক বিলোপ সাধনটা কি? দেখো, আদালত কর্তৃক আবেদনের প্রেক্ষিতে যদি কোনো আদালত কোনো অংশীদারি ব্যবসায়ের বিলোপের নির্দেশ প্রদান করে থাকে, তবে তাকে আদালতের নির্দেশে বিলোপ সাধন বলে। কি বলা হয়েছে? আবেদনের প্রেক্ষিতে যদি কোনো অংশীদারি ব্যবসায়ীর বিলোপ সাধনের জন্য নির্দেশ দিয়ে থাকে, তবে তাকে বলা হয় আদালত কর্তৃক বিলোপ সাধন। আদালতে ব্যবসায়ের বিষয়ে কোনো মোকদ্দমা করা হলে বা ব্যবসায়ের
ব্যবসায় ভঙ্গের আবেদন করা হলে অংশীদারি আইনের 44 ধারা অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে সাধারণত বিলোপ সাধন করা হয়ে থাকে। কি কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে, কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে, কোনো অংশীদার তার দায়িত্ব পালনে কি অনীহা হলে, কোনো অংশীদার যদি তার দায়িত্ব পালনে মানে অনীহা প্রকাশ করে, তা হলো আদালত কর্তৃক বিলোপ সাধন ঘটতে পারে। 3 নম্বরে ব্যবসায়ের প্রকৃতি বিবেচনা এর উপর প্রতিকূল প্রভাব পড়তে পারে এমন কোনো অপরাধেও অংশীদারের অপরাধী সাব্যস্ত হলে। তারপরে 4 নম্বরে কোনো অংশীদার ইচ্ছাকৃতভাবে অংশীদারি চুক্তি ভঙ্গ হলে, কোনো অংশীদার যদি ইচ্ছাকৃতভাবে তার চুক্তি ভঙ্গ করে তাহলেও সে কি মানে তার বিলোপ সাধন করতে পারে। তারপরে লাস্টের আছে কোনো অংশীদারি ব্যবসায়ে লোকসান করলে এবং লোকসান ব্যতীত ব্যবসা পরিচালনা অসম্ভব বলে গণ্য হবে। যদি কোনো অংশীদার ব্যবসায়ী ক্রমাগতভাবে লোকসান করতে থাকে এবং লোকসানের কারণে যদি ব্যবসা পরিচালনা করা অসম্ভব বলে মনে হয়, সেই কারণেও ও কি বিলোপ সাধন করতে পারে। ঠিক আছে, তাহলে অংশীদারি ব্যবসায় তাহলে উপরে আলোচনা থেকে পরিশেষে বলা যায় যে অংশীদারি ব্যবসায় একজন অংশীদার সাধারণত উপরোক্ত পদ্ধতিতে সাধারণত বিলোপ সাধন ঘটে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমরা আরও বাসায় বেশি বেশি করে পড়বে এবং তাহলে আরও ভালোভাবে জানতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখবে। এই প্রত্যাশায় এখানে শেষ করছি। খোদা হাফেজ।